আজকের আমাদের রেসিপি শুক্তো। এর জন্য প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইয়ে প্রথমে তেল গরম করে নেব। তারপরে প্রথমে করলাগুলোকে আলাদা করে ভেজে তুলে নেব। তারপরে যে বাকি সবজি পটল, আলু, বেগুন সেগুলোকে আর মিষ্টি কুমড়ো সেগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু লবণ ও হলুদ দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর কিছুক্ষণ পর আমরা পুয়ের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পুয়ের ডাঁটাগুলো দিয়ে কিছুটা নেড়ে আমরা সবগুলো একসাথে মিক্স করে নেব। এরপর ভেজে রাখা করলাগুলো আমরা ওপর থেকে দিয়ে দেবো। তারপরে আবার সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। মাঝে ঢাকা খুলে আরও একবার ঠিকভাবে নেড়ে নেব। এভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপরে সবজিগুলো কষে এলে আগে থেকে করে রাখা মশলা আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপরে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা সবজির সাথে ঠিকভাবে মিশে যায়। মশলাটা ঠিকভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। একটু হবে ডাটাগুলো। তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা তরকারিটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে কিছুটা তেল ও শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেব। সাথে কিছুটা কলাইয়ের ডাল তেলে কিছুটা হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তারপর আগে থেকে ভেজে রাখা সর্ষে, জিরে ও গরম মশলা গুঁড়োটা উপর থেকে ছিটিয়ে দেবো।
এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আজকের শুক্তো। এরপর আপনারা এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন।